একটা সেশনের পর আরেকটা সেশন গড়িয়ে যাচ্ছে, কিন্তু বাংলাদেশের উইকেটের খাতা যেন খুলছেই না। এই পরিস্থিতিতে বাংলাদেশের তরুণ পেসার নাহিদ রানা, যার বলে ঈশ্বর প্রদত্ত গতি, তিনি কাড়লেন সকলের নজর। ঘটনাটি ঘটে শ্রীলঙ্কা ইনিংসের 52তম ওভারে। নাহিদের হাত থেকে ছুটে আসা 149 কিলোমিটার গতির বিধ্বংসী এক বাউন্সারই সরাসরি আঘাত আনে ব্যাটসম্যান প্রথম নিশাঙ্কার হেলমেটে। আঘাতে হেলমেটটি মাথা থেকে ছিটকে যায় এবং তাকে তৎক্ষণাৎ চিকিৎসা নিতে হয়। আশ্চর্যজনকভাবে এই ইনিংসে নাহিদের করা মোট বলের অর্ধেক অর্থাৎ 50%ই ছিল বাউন্সার। নাহিদের বলে গতি থাকলেও বৈচিত্র্য এবং বোলিং বুদ্ধিমত্তার অভাবে তিনি উইকেট তুলে নিতে পারছিলেন না। পাকিস্তানের ধারাভাষ্যকার আমির সোহেলও তাকে গতির পাশাপাশি সুইংয়ের দিকে মনোযোগ দেওয়ার পরামর্শ দেন। অনেক অপেক্ষার পর অবশেষে 282 রানে গিয়ে শ্রীলঙ্কা তাদের দ্বিতীয় উইকেট হারায়। এটি ছিল বাংলাদেশের জন্য দ্বিতীয় সাফল্য। তবে এই উইকেট পতনের আগেই শ্রীলঙ্কা প্রথম ইনিংসে লিড পেয়ে যায়। সেঞ্চুরি থেকে মাত্র 7 রান দূরে থাকা দীনেশ চান্দিমালকে ফেরান নাঈম হাসান। 93 রানে এই অভিজ্ঞ ব্যাটসম্যানকে প্যাভিলিয়নে পথ ধরতে হয়।